আজ বানাবো কাঁঠালের বিচি দিয়ে ধোকা। আপনারা তো অনেক রকমের রেসিপি খেয়েছেন কাঁঠালের বিচি দিয়ে, কেউ কেউ ডাল খেয়েছেন, কেউ ভাজা, কেউ শুটকি দিয়ে খেয়েছেন। আজ বানিয়ে দেখাবো কাঁঠালের বিচির ধোকা। কিভাবে আমি ধোকাটা রান্না করছি আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। বেশি করে বানালে বেশি করে বিচি নিতে হবে। আমি এইটুকু বিচি দিয়েই বানাবো। তো বিচিগুলি প্রথমে ছুলিয়ে নিতে হবে। দিদি বিচিগুলি ছুলাইলে এইভাবে ছুলিয়ে নিতে হবে। মাছ বরাবর কেটে নিচ্ছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। আপনারা চামড়া সহকারেও বানাতে পারেন। তা কালারটা সুন্দরের জন্য আমি উপরে চামড়াটা উঠিয়ে নিচ্ছি, লাল চামড়াটা। এই চামড়াটা উঠিয়ে নিলে ধোকাটা কালার সুন্দর হবে। কয়েকজন মিলে কাটলে বিচিগুলি তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমার সঙ্গে হেল্প করছে রত্নাদি। কাঁঠালের বিচি কাটতেও কঠিন আছে, হাঁটা লিখে যায় হাতের মধ্যে। কাঁঠালের বিচির কেজি কত জানো? 80 টাকা, বুঝছো? আর আলুর কেজি 25 টাকা। তো এই কাঁঠালের বিচির সিজনে আলু না খায়া কাঁঠালের বিচি খাওয়াটাই ভালো, সুগারের জন্য ক্ষতি নাই। কাঁঠালের বিচিগুলো ছুলিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। একটা প্রেসার কুকার বসিয়ে বিচিগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি 2টো সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর দিয়ে দেব কিছুটা নুন, যে বিচির কষটা বেরিয়ে যাবে, আঠা আঠা ভাবটা। এই যে আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি, বিচিগুলো একদম সফট হয়ে গেছে। এবার ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে মিক্সচার গ্রাইন্ডারও করে নিতে পারেন। দেখুন কত সুন্দর সফট হয়েছে। ম্যাশ করার পর আমি হাত দিয়েও আরেকটু মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। ভালো করে মেখে নিচ্ছি আবারও। আর ধোকার মধ্যে অবশ্যই হিংটা দিতে লাগবে। এই যে হিঙের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা, তাহলে ধোকার গন্ধটা খুব ভালো আসে। মেখে এখন কিছুটা বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আবারও ভালো করে মেখে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম যাতে হাতে না লাগে ডোটা। এরকম একটা চিন কাগজ নিয়ে নিয়েছি, আপনারা বাটার পেপারেও নিতে পারেন। এবার চিন কাগজটার মধ্যে কিছুটা তেল বা বাটারও ব্রাশ করে নিতে পারেন। আমি তেলটাই ব্রাশ করে নিচ্ছি সেট হওয়ার জন্য ভালোভাবে। এখন আমি এই ডোটা এখানে দিয়ে দিলাম। এভাবে আপনারাও সেট করে নেবেন। ভারী হলে ভারী করে নিতে পারেন, হালকা করেও নিতে পারেন। আমি আমার মতো করে করছি। ইচ্ছে করলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না, এমনি ইনস্ট্যান্ট বানিয়ে নেব। সেট হয়ে গেছে, এখন আমি কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এইভাবে একটু সমান করে নেবেন সাইডগুলো। চাকুটার গায়ে একটু তেল লাগিয়ে নেবেন অবশ্যই, তাহলে কাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার ধোকার আকৃতিতে আমি কেটে নেব। আমি এরকম করে কাটছি, আপনারা লম্বা লম্বা চিকন চিকন করেও কাটতে পারেন, বিভিন্ন শেপে। আমি ধোকার শেপেই কাটছি। আর হাত দিয়ে একটু সেট করে নেবেন সুন্দর করে, বেশি শক্ত করবেন না। ডোটা যেরকমভাবে বানিয়েছি এভাবেই বানাবেন। ধোকাগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তেলটা হালকা গরম হতে হতেই দিয়ে দিতে হবে, আর স্টিম কমিয়েই ভাজতে হবে। এখন একে একে উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেলে আর এইভাবেই ভেজে নিতে হবে। কেউ বুঝতেই পারবে না এটা কিসের ধোকা। ভাজা হয়ে গেছে, এইভাবে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। একটু ফুলেও উঠেছে। এখন একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এগুলো এত টেস্টি হয়, আপনারা ইচ্ছে করলে ডালের সাথেও খেতে পারেন। আবার এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখেও রান্না করে খেতে পারবেন। রান্নাটা করছি আমি লাল তেলে, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে লাল তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছোট ছোট। সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি সুবিধার জন্য। এখানে একটা টমেটো পেস্ট আছে, 1/2 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। 1 ইঞ্চি আদা এরকম পেস্ট করে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। রান্নার আন্দাজ বুঝে আপনারা মশলাটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনেও এই রান্নাটা করতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, আমি নিরামিষ রান্নাতে কিছুটা মিষ্টি দিই, তাই কিছুটা এখানে 1/2 চামচের থেকেও কম হবে একটু চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা জল। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা উঠিয়ে দেখি জলটা ফুটে গেছে। এখন একে একে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে।